2024 সাল রাজ্য রাজনীতির জন্য এক তাৎপর্যপূর্ণ বৎসর। একই সময়ে লোকসভা নির্বাচন, সেই সঙ্গে ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচন সংগঠিত হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই রাজ্যের এডিসি ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমস্ত নির্বাচনই রাজ্য বিজেপির নেতৃত্ব একের পর এক সাফল্য অর্জন করে নয়া মাইলস্টোন তৈরি করেছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিভিন্ন উপনির্বাচন, সেই সঙ্গে লোকসভা নির্বাচনই বিজেপি দল একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও যে ক্ষমতাসীন দল বিজেপি আইপি প্রীতি প্রমতা জোটকে থমকে দাঁড়াতে হয়েছে উত্তরের সিংহ বীরজিৎ সিংয়ের সামনে। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি সিং দেববর্মা গৌরনগর ব্লকে এসে থমকে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণভাবে পরাজিত হয়েছেন এই কেন্দ্রে। রাজ্যের হেভিওয়েট নেতৃত্বরা, সে সঙ্গে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বরাও ঊনকোটি জেলাতে ব্যাপক রাজনৈতিক সমাবেশ সংগঠিত করলেও গৌরনগর ব্লকে এসে বিজেপি দল সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে, সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের কাছে। কথা বললে ভুল হবে, বরং বলা যায় যে উত্তরের সিংহ বীরজিৎ সিংহের কাছে। বীরজিৎ সিনহা এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার সামনে রাজ্যের সমগ্র বিজেপির নেতৃত্বও আজ হার মানতে বাধ্য হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের দিকে একটু নজর দিলে দেখা যায় যে এই কেন্দ্রে বিজেপির কোনো ধরনের আধিপত্য নেই, গোহারা হেরে চলছে। 20টি পঞ্চায়েত নির্বাচনের মধ্যে একচ্ছত্র আধিপত্য দেখাতে পেরেছেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দিকে এগিয়ে চলছে কংগ্রেস। পঞ্চায়েত সমিতির 13টি আসনের মধ্যে এখন পর্যন্ত যতগুলি আসন ঘোষিত হয়েছে সবগুলিতেই ইন্ডিয়া ব্লক এগিয়ে রয়েছে। জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে যে বিষয়টা সামনে এসেছে তা হলো উত্তরের সিংহ বীরজিৎ সিনহার ডানহাত বলে মোহাম্মদ বদরুজ্জামান ঐতিহাসিক ভোটে জয়ী হয়েছেন। গৌরনগর ব্লক কংগ্রেসের দখলে রয়েছে। এই কেন্দ্রে যে কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং এই কেন্দ্রে যে কোনোভাবেই পদ্মফুল ফুটবে না তা প্রমাণ করে দেখিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। অত্যন্ত পরিতাপের বিষয় যে সমগ্র রাজ্যেই যখন গেরুয়া শিবির একক আধিপত্য দখলে সক্ষম হয়েছে, শুধু গৌরনগর ব্লক বিজেপিকে বঞ্চিত রেখেছে। গৌরনগর ব্লকের এই রাজনৈতিক ইতিহাস থেকে গেরুয়া শিবির কি কোনো শিক্ষা নেবে? পরিতাপের বিষয় যে রাজ্য বিজেপির নেতৃত্বরা গৌরনগর থেকে এখনও কিছুই শিক্ষা নেয়নি, কারণ এই গৌরনগর ব্লক যে কংগ্রেসের জেগে ওঠার একটা কেন্দ্র সেটা সহজেই অনুমান করতে ব্যর্থ হচ্ছে রাজ্য নেতৃত্ব।